আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কেন এই নাটকটা করছেন সেটা সবাইকে একটু বলে দিন। এটা কি ধরনের মজা একটু বুঝিয়ে দিন, অ্যাটলিস্ট আপনার মাকে বুঝিয়ে দিন। এই লোকটাকে তোমরা চেনো? হ্যাঁ, ও কি কিছু জানো তোমাদের ব্যাপারে? বলো বলো বলো, জানো? কি আবার জানবে? এই কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কে? এই আমার মেয়েটাকে ছেড়ে দাও। এই সিকিউরিটি কোথায়? সিকিউরিটি, আরে সিকিউরিটি এসো। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না। আমি একে কিছুতেই ছাড়বো না, কিছুতেই নয়। আপনারা কোথায় থাকেন? কি করে লোক ঢুকলো এই লোকটা? আমরা তো দেখিনি ম্যাডাম, গেট দিয়ে তো ঢোকেনি। আমার মনে পাঁচিল টপকে ঢুকে গেছে। এক মিনিট দিদি, প্লিজ একটু শান্ত হও, আর আপনারা সবাই একটু শান্ত হন প্লিজ। আর এই যে হাত ছাড়ুন, আমার গলায় ছুরিটা রাখবে তো এক্ষুনি। আপনার কিছু বলার থাকলে আপনি প্লিজ আমাকে বলুন, ছুরিটা সরান, লেগে যাবে গলায় আমার। শুনুন শুনুন শুনুন, আপনি আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন। আপনি, তুমি ওদের চেনো? এই মেয়ে দুটোকে তুমি চেনো? ওরা কিন্তু দিল্লির লোক, ওদের সম্পর্কে কি জানো বলো? দাদা, আমি বারবার বলছিলাম, আমার মনটা কিন্তু খুঁতখুত করছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমরা কোনো খোঁজ খবর না নিয়ে এই বিয়েটা ঠিক করেছি। ঠিক করিনি আমরা যথেষ্ট খোঁজ খবর নিয়েছি। প্রবাল কি ঐশী কি বলছে? আমরা খোঁজ খবর নিইনি। তুমি খোঁজ খবর নাওনি? তো ব্যাকগ্রাউন্ডে কোনো রকম খারাপ কিছু পেয়েছো? সব নাকি খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, অথচ ছেলের পাত্তা নেই। কি ব্যাপার? কি ছেলেটা কোথায় গেল? এরকম বদমাশি করে গেল। ওইদিকে দেখো, ওইদিকে দেখো। ওমা, একে ওরকম জ্যোতির গলায় ছুরি ধরেছে কেন? এই ছাড়ো বলছি, এই ছুরি ধরেছো কেন তুমি? বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। আর কেউ একটা কথা বলবে না। বাবা কি রে, ছুরি কেন ধরে আছে দিদি ভাই? দেখো আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে ঢুকলো কি করে ভেতরে? আর তুমি আগে বলো ভাই কোথায়? আরে সে তো আমাদেরকে বললো চলে আসতে। ওইটা কি, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায়। নেটওয়ার্ক ফিরতেই দেখি ঋষির একটা মেসেজ লিখেছে, তোমরা চলে যাও, আমি পৌঁছে যাবো। চলে এলাম আমরা। না সে ঠিক আছে, কিন্তু এখন এই লোকটাকে এখান থেকে সরাতে হবে তো। এই তোমরা ওখানে দাঁড়িয়ে কি দেখছো? এই লোকটাকে সরাও, নাহলে মেয়েটার গলায় তো ছুরি বসে যাবে। আমাকে কেউ টাচ করতে আসলে গেম ওভার করে দেব। এই যে তোদের সবার এই অবু বউয়ের না, আজকে গেম ওভার। একটু আগে বলছিল তোমাদের ব্যাপারে সব বলে দেবে, এখন বলছে গলা কেটে দেবে। এটা পুরো উন্মাদ। জ্যোতি, এ তোমার কোনো বয়ফ্রেন্ড নয় তো, যাকে তুমি ডিচ করে এসেছো? অসম্ভব, আমার বোন এরকম নয়, ওর কোনো বয়ফ্রেন্ড কোনোদিন ছিলই না। জ্যোতি রোজ বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি ফিরতো। ও কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। ও প্রেম করার মেয়েই নয়। এই তুমি কে বলো তো? হ্যাঁ, আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? একটা না একটা গন্ডগোল তো আছেই। বিভা, সত্যি করে বলো, তুমি ওকে চেনো? ঠিক করে বলো, ভালো করে দেখে বলো। আমি তো বলছি আমি ওনাকে চিনি না। একটা অজানা লোককে দেখে কেন এরকম জাজ করছেন আমাকে? শান্ত হ, তুই মাথা গরম করিস না, আমি বলছি তো শান্ত হ। আর এই যে আপনি দয়া করে একটু শান্ত হবেন প্লিজ। ছাড়ুন, কি কথা বলার আছে আপনার সেটা আপনার কি কথা বলার আছে আমাকে ডিরেক্ট বলুন। সেটা কি জানতে চান আপনি? কেন করছেন এগুলো আমার সাথে? আমাকে মেরে ফেলতে চান তো মেরে ফেলুন। কি লাভ হবে আমাকে মেরে ফেলে আপনার? হ্যাঁ, আর যদি সত্যি সত্যি আপনি আমাকে মেরেও ফেলেন, তাহলে যাকে বিয়ে করবেন বলে ছটফট করছেন তাকে বিয়েটা করবেন কি করে?
এ তুমি কি বলছো জ্যোতি? কার বিয়ে? এই লোকটার বিয়ে কার সাথে? তার মানে আমি ঠিকই বলেছিলাম, এই লোকটাকে ওরা চেনে। হ্যাঁ, তিনি তো নিশ্চয়ই। দুদিন পরে যার বিয়ে, সে হবু বউয়ের গলা কাটতে ছুরি নিয়ে চলে এসেছে, তাই তো? কি আপনি কেন এই নাটকটা করছেন সেটা সবাইকে একটু বলে দিন। এটা কি ধরনের মজা একটু বুঝিয়ে দিন, অ্যাটলিস্ট আপনার মাকে বুঝিয়ে দিন, উনি তাহলে এত টেনশন করবেন না। মা? কে কার মা? এর মা এখানে আছে নাকি? ছাড়ুন, ছাড়ুন। ঋষি? হ্যাঁ তুই? বুঝো, আমি তো আমার নিজের ছেলেকেই চিনতে পারিনি। হ্যাঁ না, তোমরা সবাই ভেতরে যাও, আমি আসছি বলে এই নাটকটা করছিলেন, তাই তো? আপনার এলেম আছে বলতে হবে। এতগুলো মানুষের চোখে ধুলো দিয়ে দিলেন।